আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সৈয়দ আহমেদ কবির, ইঞ্জিনিয়ার গ্রামীণ ফোন, সেক্রেটারি প্রজন্ম ৭১। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রজন্ম ৭১-এর সকল সদস্য সহ অর্থ এলাকাবাসী। আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠান শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. صدق الله العظيم. আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা চেষ্টা করেছি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট, সমস্ত কিছু যা করার ছিল আমাদের পক্ষে অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসেবে সমস্ত কিছু ট্রাই আমরা করেছি। বাট শেষ মুহূর্তে আমাদের সাউন্ড সিস্টেমের জন্য এখন পর্যন্ত আমাদেরকে সাফার করতে হচ্ছে, এটা আপনারা দেখতেছেন। আমি আশা করব আমরা যত দ্রুত সম্ভব এটাকে আরো ইমপ্রুভ করে এটাকে শেষ পর্যন্ত এটার সমাধানে নিয়ে আসার জন্য আমি সবাইকে সে পর্যন্ত এতটুকু আহ্বান জানাবো, আপনারা সময় দিবেন, ধৈর্য ধরে একটু সময় দিয়ে আমাদেরকে এতটুকু অ্যালাউ করবেন। একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গেলে, এত বড় একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে গেলে অনেক কিছুর ঘাটতি, ত্রুটি, বিচ্যুতি এগুলো হয়ে যায়। এগুলো আপনি না চাইলেও হবে, এগুলোতে আসলে আমাদের কোনো হাত থাকে না, কারো কোনো হাত থাকে না। বাট তারপরেও যেহেতু আমরা অর্গানাইজ করতেছি, আমাদের উপরেই এর দায়ভার বর্তায়। আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে যতটুকু আমাদের বাহিরে, হয়তো এর বাহিরে আরো অনেক কিছু করতে পারে আপনাদের চোখে, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের আমাদের সম্মানিত প্রধান অতিথি। আপনারা জানেন উনি মানে এতটা আন্তরিক, আমি এর আগে ওনার সাথে কথা বলেছি, এর আগেও ওনার সাথে আমার দেখা, এটা আমাদের জন্য, আমাদের এলাকার জন্য আমি মনে করি একটা গর্বের বিষয়। আমি সত্যি ওনার এই সার্বিক প্রচেষ্টাগুলোতে এতটাই অভিভূত, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আঙ্কেলকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের সহযোগিতা করার জন্য। উনি অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, অনেক জায়গায় যান, ওনার আরো একটা প্রোগ্রাম আছে, এত কিছুর মধ্যেও উনি আমাদের কাছে এসেছেন, সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি। ওনার ব্যাপারে আর কিছু বলতে চাই না, কারণ অনেক কিছুই হয়তো এখানে বলতে পারবো না। বাট আজকের এই যে পিছনের যত কিছু গল্প, এই গল্পগুলোর পিছনে এই মানুষটার অবদান হয়তো এইখানে মঞ্চে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করতে পারবো না। তবে আমি চাইবো আল্লাহ ওনাকে এইভাবে এই কাজগুলোতে আরো বেশি আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। প্রজন্ম ৭১-এর যেসব সদস্য রয়েছে আজকের এই প্রোগ্রামে,
যারা বিশেষভাবে কাজ করছে, এখানে সুজন আছে, সৌমিক আছে, হামিদুল আছে, মেহেদি ভাই আছে, মেহেদি ভাই সাবেক সভাপতি ছিলেন, যারা যারা আর সাথে জড়িত ছিলেন আজকের এই প্রোগ্রামে, যারা চেষ্টা করেছেন, কাজ করেছেন, এই প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ সবাইকে তার প্রাপ্যটুকু দান করুক, এতটুকুই কামনা করি। আর আজকের এই প্রোগ্রামটু বাকি সময়টা যতক্ষণ আমরা থাকবো, ধৈর্য সহকারে থাকবো, মনোযোগ সহকারে শুনবো। আমাদের শিল্পগোষ্ঠী অলরেডি চলে এসছেন, আমাদের সাউন্ড সিস্টেমটা আর একটু ভালো হলে আমরা তাদেরকে নিয়ে আসবো, এখানে উপস্থিত করাবো। সো আপনারা যারা এখনো বাহিরে আছেন, আপনারা বসেন, একটু ধৈর্য ধরেন, বসেন, বসে শোনেন। যারা দাঁড়ায় আছেন তারা একটু বসেন, অতিথিরা কি বলে এতটুকু শোনেন। সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ প্রফেসর নওশিরওয়ান, সাবেক চেয়ারম্যান এবং ডিন, ইংরেজি বিভাগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি। মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালি সন্ধ্যায় উপস্থিত সম্মানিত সভাপতি জনাব সৈয়দ আহমেদ কবির, ইঞ্জিনিয়ার গ্রামীণ ফোন, সম্মানিত সহসভাপতি জনাব সৈয়দ মাহবুর রহমান, সেক্রেটারি প্রজন্ম ৭১, বিশেষভাবে আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রজন্ম ৭১-এর সম্মানিত সদস্যবৃন্দ, অত্র অঞ্চলের সম্মানিত সুধীজন, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মীবৃন্দ, এখানে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, শ্রোতাবৃন্দ এবং আজকে অনুষ্ঠানে যারা এখানে এসে অনুষ্ঠানকে আপনারা সাফল্যমণ্ডিত করার জন্য নিজেদেরকে এখানে উপস্থিত করেছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে, অত্র অঞ্চলের পক্ষ থেকে, প্রজন্ম ৭১-এর পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোটা বাংলাদেশে একটা যে অবস্থা আমরা ফেস করছি, যে অবস্থায় আমাদের যুব সমাজ আজকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক এই সময় আমাদের এক গুণী ব্যক্তি জনাব সৈয়দ আহমেদ কবির, জনাব সৈয়দ মাহবুর রহমান, সুজন ভাইয়ের মতো লোক, সাফায়েত হোসেন সুজন ভাইয়ের মতো লোক, যারা এখানে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে অত্র অঞ্চলের মানুষকে সচেতন করার জন্য এবং অত্র অঞ্চলের মানুষকে বিভিন্নভাবে ইসলামী রসদ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। মহান রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি, তাদের পূর্বপুরুষ যারা অন্ধকার গহীন কবরে সাহিত্য, তাদের আল্লাহ পাক কবর আযাব মাফ করে দিক, তাদেরকে আল্লাহ পাক জান্নাত নসিব করুক। তো এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদের সবার জন্য আজকের এই অনুষ্ঠানটুকু যেন জান্নাতের উসিলা হয়ে যায় এবং আল্লাহ পাক যেন জান্নাতের উসিলা হিসেবে কবুল করেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আজকে যুব সমাজ যে ধ্বংসের দ্বার প্রান্ত, অনেক ক্ষেত্রে আমরা মাদকের ছড়াছড়ি, সন্ত্রাসের ছড়াছড়ি, ডিজিটালাইজেশনের কুফলের ছড়াছড়ি, ঠিক এই মুহূর্তে আপনারা যে এই অনুষ্ঠানের এই আমন্ত্রণে ডাক দিয়ে আপনারা এখানে এসেছেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আপনারা সুখী সুন্দর জীবন গড়ুন, আপনারা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আপনাদের নিজেদেরকে প্রস্তুত করুন, আপনাদের নিজেদেরকে প্রস্তুত করুন এই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ হিসেবে, নিজেদেরকে বাংলাদেশের সম্পদ হিসেবে, ম্যান পাওয়ার হিসেবে, যাতে আপনারা শুধু ফুলবাড়ি নয়, শুধু পার্বতীপুর নয়, শুধু দিনাজপুর নয়, গোটা পৃথিবীতে আপনাদের মেধার স্বাক্ষর রাখতে পারেন। আপনারা যাতে আপনাদের এই সুন্দর সুন্দর কাজের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে আমাকে আমন্ত্রিত অতিথি হিসাবে আমন্ত্রণ করার জন্য আপনাদের আমার অন্তঃস্থল থেকে আবারও সাধুবাদ জানাচ্ছি প্রজন্ম ৭১-কে এবং প্রজন্ম ৭১-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। প্রজন্ম ৭১ সামনে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে, সুন্দর সুন্দর অনুষ্ঠান গ্রামবাসীকে, অত্র অঞ্চলের মানুষকে উপহার দিবে, অত্র অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাবে, অত্র অঞ্চলের মানুষকে সৎপথে থাকার জন্য, মাদক মুক্ত পরিবেশ করার জন্য এবং ফুলবাড়ি পার্বতীপুরে প্রজন্ম ৭১ একটা মডেল সংগঠন হোক, এই আশাবাদ ব্যক্ত করে এবং তাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রজন্ম একত্তরের পথ চলা এখন থেকে 5 বছর আগে, এবং 2-4টা বিষয় আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের প্রজন্ম একত্তরের প্রথম পথ চলা শুরু হয়েছিল পশ্চিম পাড়া মসজিদে। প্রায় 1,55,000 টাকা দিয়ে আমরা একটা জায়গা কিনে দিয়েছিলাম, এবং সেই পশ্চিম পাড়া আমাদের রংপুরিয়া পট্টি, যেটা হিন্দু নয়াপাড়া, সেখানে আমাদের আজকে মসজিদে কিন্তু মানুষ নামাজ পড়ছে। মানে এটা আমাদের প্রজন্ম একত্তরের সদস্যবৃন্দ এবং যারা কন্ট্রিবিউটর তাদের সবার জন্য এটা একটা সুন্দর সাদগায়ে জারিয়া। যতদিন এই মসজিদ থাকবে ততদিন কিন্তু তারা সওয়াব পেতে থাকবে। দ্বিতীয়ত, এখানে যুব সমাজের মধ্যে যে ইতিকাফের সিস্টেম, আগে কিন্তু বৃদ্ধ বা আমাদের চাচা বড় বসতো, যুবক সমাজের মধ্যে আমাদের যে ইতিকাফের সিস্টেম, সেই ইতিকাফ কিন্তু প্রজন্ম একত্তরের থেকেই শুরু হয়েছিল, এবং এখন কিন্তু প্রতিবার টিনেজার যারা নতুন জেনারেশনের ছেলেপেলেরা কিন্তু প্রজন্ম আমাদের ইতিকাফে বসে। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ভ্যান দেওয়া, তারপরে কম্বল বিতরণ করা, ইভেন আপনার বিভিন্ন বিশেষ করে ওয়াজ মাহফিল কিন্তু এলাকায় হতো না। এই ওয়াজ মাহফিলের কার্যক্রম কিন্তু এই প্রজন্ম একত্তরের পথ চলা দিয়ে শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন এই ওয়াজ মাহফিল কিন্তু ছড়িয়ে গেছে এই এলাকাটাতে, বিশেষ করে পশ্চিম পাড়ায়, নয়াপাড়া, পশ্চিম পাড়া, তারপর রামভদ্রপুর, এই জায়গাগুলোতে আসলে প্রজন্ম এই ওয়াজ মাহফিল হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা এই প্রোগ্রামটা কেন করছি? এই প্রোগ্রামটা আমাদের কিন্তু ওয়াজ মাহফিল করার কথা ছিল। আমরা এই প্রোগ্রামটা করছি, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে সুস্থ সংস্কৃতির বিকাশ। সুস্থ সংস্কৃতি একটা জিহাদের মতো, আল্লাহর রাস্তায় জিহাদের মতো। এই সুস্থ সংস্কৃতির বিপরীতে শয়তানরা অসুস্থ সংস্কৃতি এবং অসুস্থ গান বাজনা, অসুস্থ অশ্লীল টিকটক, এই জিনিসগুলো দিয়ে পুরো সমাজকে কিন্তু ছড়িয়ে ফেলেছে। আজকে ফেসিবাদের পতনের আগে আপনারা চিন্তাও করতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 1400 বছর আগে একটি ঘটনা দিয়ে আমি শেষ করব, এবং আমাদের আজকের যে মেইন প্রোগ্রাম, সেই প্রোগ্রামের উদ্বোধনী ঘোষণা করব। সেটা হচ্ছে যে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আয়াতগুলো শুনে তারা সাহাবী হতো, যারা ইসলাম গ্রহণ করত, তাদেরকে এই ইসলাম থেকে দূরে সরে রাখার জন্য পারস্য এবং রোম সাম্রাজ্য থেকে বিভিন্ন ধরনের কল্প, কিচ্ছা, কাহিনী, সেই জিনিসগুলো মক্কায় নিয়ে এসে, নর্তকী নিয়ে এসে, এবং বিভিন্ন মোড়ে মোড়ে মদ এবং গান বাজনার আয়োজন করত। কেউ যদি ইসলাম গ্রহণ করত, তাকে ধরে নিয়ে গিয়ে এই যারা নর্তকী এবং মদ এগুলো দিয়ে তাকে সেখান থেকে ডাইভার্ট করার চেষ্টা করত। এই বিষয়টা আসছে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে, লাহওয়াল হাদিস। এটার নাম হচ্ছে লাহওয়াল হাদিস। আজকে সেটার আধুনিক রূপ হচ্ছে এই যে অশ্লীল ছবি, সিনেমা, স্টার জলসা, স্টার প্লাস, তারপরে এই যে অশ্লীল টিকটক। সারাক্ষণ দেখা যায় যে আপনার জেনারেশনের ছেলেমেয়েরা সারাক্ষণ মাথা নিচু করে শুধুমাত্র এগুলো দেখতে। অধিকাংশ মানুষ দুটি জিনিসের ব্যাপারে উদাসীন। একটা হচ্ছে নিজের সুস্থতা, আর একটা হচ্ছে নিজের সুস্থতা, আর একটা হচ্ছে নিজের অবসর, সময়ের ব্যাপারে উদাসীন থাকবে। তো আমি সকলকে অনুরোধ করব, আজকের এইটা হচ্ছে যে শেষ না, এটা শুরু। এই শুরুর মাধ্যমে আমাদের জন্য জীবনে আমাদের কিন্তু অনেক কন্টেন্ট আছে, ইউটিউব, ফেসবুকে, এখানে অনেক কন্টেন্ট আছে, ভালো কন্টেন্ট, ইসলামিক কন্টেন্ট আছে। সেগুলো সার্চ দিলে দেখবেন যে সেখানে কিন্তু এরকম শিল্পী গোষ্ঠীর অনেক আয়োজন আছে। সেগুলো দেখবেন, সেগুলো দেখে আপনারা হচ্ছে যে এন্টারটেন করবেন। সম্মানিত উপস্থিতি, কথা বাড়াবো না। এই পর্যায়ে আমি আমাদের আজকের সম্মানিত মেহমান মঞ্জুর কাদের বাবু ভাইকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব, এবং খুব সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করব, এবং এরপরেই আমাদের যে শিল্পী গোষ্ঠী, এই শিল্পী গোষ্ঠীর মেইন প্রোগ্রাম শুরু হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী দৃষ্টিকোণ থেকে যেটি আজকে আমরা সবাই মিলে উপভোগ করব, যে সমস্ত ভাইরা এই 71 প্রজন্মের এই আয়োজন করেছেন, আসলে ধন্যবাদ দেওয়ার ভাষা নাই যে আজকের এই অপসংস্কৃতিকে রোধ করার জন্য এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে আরো বড় কিছু উদ্যোগ নেওয়ার তৌফিক দান করুন, সবাই আমিন। খুব সুন্দর একটা আয়োজন, আপনারা সবাই মিলে এটিকে দেখবেন, এবং এই আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা
উপভোগ তো নিজেরা করবেনই, আর এটা অবশ্যই মানে ইলেকট্রনিক্স মিডিয়ায় ছড়ে পড়বে, বাসায় বাচ্চাদেরকেও দেখানো দরকার। আল্লাহ তাআলা এই একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সুন্দরভাবে কিছু শিক্ষণীয় বিষয় আছে, এগুলো আমরা দেখব। আল্লাহ তাআলা এর মধ্য দিয়ে ইসলামকে নিজের জীবনের একটা বাস্তব চিত্র তুলে ধরার আমরা নিজেরা অনুপ্রাণিত হব, এবং এর আলোকে আমরা আগামী দিনে বাচ্চাদেরকে এই বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখার আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করতে চাই। সকলকে মোবারকবাদ, আয়োজক যারা আছেন তাদেরকে মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের সুষ্ঠু সাংস্কৃতিক একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো হ্যান্ড ওভার করে দিচ্ছি মঞ্চে আসার জন্য সংস্কৃতির আলোচনায় মুছবই অমানিসা। এই সংস্কৃতিকে লালন করে রঙ্গন শিল্পী গোষ্ঠী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং অঙ্গীকার সাহিত্য সাংস্কৃতিক সংসদ রংপুর সুস্থ সংস্কৃতির কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। সম্মানিত সুধী মণ্ডলী, রঙ্গন শিল্পী গোষ্ঠী এবং অঙ্গীকার শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। এদিকে একটু জবাব পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো থাকলে কি বলতে হয়? হ্যাঁ, একটু জোরে সোরে শুনি। কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ। কাজ করে যাচ্ছে রঙ্গন শিল্পী গোষ্ঠী এবং সেই সাথে অঙ্গীকার শিল্পী গোষ্ঠী। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা আপনাদের মাঝে এসেছি বেশ কিছু মজার, আকর্ষণীয় এবং শিক্ষণীয় পরিবেশনা উপহার দেওয়ার জন্য। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে রয়েছি উপস্থাপক হিসেবে মোহাম্মদ আবুল হুসাইন, এবং আমার সাথে রয়েছে আমি মতিউল্লাহ মেজবাহ নাবিল। বরণ করেছে পঙ্গুত্ব সেই সকল ভাইদের উত্তম যা কামনা করে এবং আজকের এই আয়োজক কমিটিকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদান করে শুরু করছি আমাদের আজকের মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালি সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই রয়েছে মহাবিশ্বের মহাবিস্ময়কর মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত, আর তেলাওয়াত উপস্থাপন করবার জন্য মঞ্চে আহ্বান করছি অঙ্গীকার সাহিত্য সাংস্কৃতিক সংসদ রংপুরের সম্মানিত সহকারী পরিচালক হাফেজ মোহাম্মদ তাজুল ইসলামকে। হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম পরিবেশন করছে কুরআন তেলাওয়াত। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণা ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। In the name of Allah, who is most gracious, most merciful. হ্যালো জেক, হ্যালো। إذا جاء نصر الله والفتح. যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে, When the victory of Allah has come and the conquest. وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ. তখন আপনি দেখবেন দলে দলে লোক সকল ইসলামের মধ্যে প্রবেশ করছে। And you see the people entering into the religion of Allah in multitudes. في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. অতঃপর আপনি আপনার প্রভুর নামে তাসবিহ সহ ইস্তিগফার পাঠ করুন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। Then exalt him with praise of your Lord and ask forgiveness of him. Indeed,
He is ever accepting of repentance. সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ সত্যিই বলেছেন। Almighty Allah say the truth. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দরভাবে বাস্তবায়ন করবার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন না একটু হাত তোলেন তো। ওই দেখেন হাত তুলছে কত বড়। সহযোগিতা করবে না? হ্যাঁ, সকলের সহযোগিতা নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানকে সুন্দর, প্রাণবন্ত এবং অনেক আনন্দমুখর একটি পরিবেশের সৃষ্টি করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকের এই আয়োজনে যা যা থাকছে আপনাদের একটু জানিয়ে রাখি। রয়েছে শিশুদের জন্য পরিবেশনা, রয়েছে বড়দের জন্য পরিবেশনা, রয়েছে পুরুষদের জন্য পরিবেশনা এবং রয়েছে মহিলাদের জন্য এবং মা বোনদের জন্য পরিবেশনা। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে সহযোগিতা অবশ্যই করতে হবে। আর প্রথম সহযোগিতা করতে হবে আপনাদের সকলকে বসতে হবে একটু কষ্ট করে। একটু কষ্ট করে আপনারা এখানে একটু বসেন। হ্যালো, বিসমিল্লাহিররহমানিররহিম। এটাতে একটু ডিলে দিয়ে নিভা দিয়ে। আল্লাহু 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 আকবার, তোমারি পাক নাম জপি আমি গুনাহগার, তোমারি পাক নাম জপি আমি গুনাহগার। তামাম বৃক্ষরাজি যদি কলম করা হয়, সব দরিয়ার পানি যদি কালি করা হয়, তামাম বৃক্ষরাজি যদি কলম করা হয়, সব দরিয়ার পানি যদি কালি করা হয়, লিখে কবু শেষ হবে না, লিখে কবু শেষ হবে না মহিমা তোমার, তোমারি পাক নাম জপি আমি গুনাহগার, তোমারি পাক নাম জপি আমি গুনাহগার। সারা জন্ম যত গুনাহ করেছি ভুলে, তোমার কাছে চাইছি ক্ষমা দু হাত তুলে। সারা জন্ম যত গুনাহ করেছি ভুলে, তোমার কাছে চাইছি ক্ষমা দু হাত তুলে। মাফ করো আমারে, মাফ করো আমারে, গফুর গফার, তোমারি পাক নাম জপি আমি গুনাহগার, তোমারি পাক নাম জপি আমি গুনাহগার। আমি অসহায় তোমার করুণা ছাড়া, গুণান্বিত করো তোমার গুণেরই দ্বারা। আমি অসহায় তোমার করুণা ছাড়া, গুণান্বিত করো তোমার গুণেরই দ্বারা। তৌফিক দাও তোমার রঙে, তৌফিক দাও তোমার রঙে জীবন রাঙাবার, তোমারি পাক নাম জপি আমি গুনাহগার, তোমারি পাক নাম জপি আমি গুনাহগার। ইয়া আল্লাহু 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 আকবার, ইয়া আল্লাহু 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 আকবার, তোমারি পাক নাম জপি আমি গুনাহগার, তোমারি পাক নাম জপি আমি গুনাহগার। আল্লাহু, সবাই একসঙ্গে জিকির করবে। আল্লাহু 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 ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু আল্লাহু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহিবু ইয়া আজিজু ইয়া জব্বারু ইয়া মুতাকাব্বিরু ইয়া খালিকু ইয়া কারিমু ইয়া মুসাওwiru ইয়া গফারু ইয়া কাহ্হারু ইয়া ওয়াহাদু ইয়া রাযাকু ইয়া ফাতাহু ইয়া আলিমু ইয়া কাবিসু ইয়া বাসিতু ইয়া খাফিদু ইয়া রাফিউ ইয়া মুইতু ইয়া মুদিমু ইয়া সামিউ ইয়া বাসিরু ইয়া হাকামু ইয়া আদলু ইয়া লতিফু ইয়া খাবিরু ইয়া আলিমু ইয়া আজিবু ইয়া গফুরু ইয়া শাকিরু ইয়া আলিয়ু ইয়া কবিরু ইয়া হাফিজু ইয়া মুকিদু ইয়া হাসিবু ইয়া জালিলু ইয়া কারিমু ইয়া রাকিবু ইয়া মুজিবু ইয়া ওয়াসিউ ইয়া হাকিমু ইয়া ওয়াদুদু ইয়া মাজিদু ইয়া বাইসু ইয়া শাহিদু ইয়া হাক্কু ইয়া ওয়াকিলু ইয়া কাউয়ু ইয়া মাতিনু ইয়া ওয়ালিয়ু ইয়া হামিদু ইয়া মুহসি ইয়া
يا معين يا مهله يا ممته يا حي يا قيوم يا مجده يا مجده يا وحده يا أحده يا صمده يا قدره يا مقتدر يا مقدم يا مؤخر يا أول يا آخر يا ظاهر يا باطن يا والد يا متولي يا بر يا تواب يا منعم يا مقدم يا أخواب يا روح يا ملك الملك يا ذو الجلال والإكرام الله يا رب يا مقسط يا جميع يا بني يا مبني يا مغني يا ملك يا ظل يا نور يا نفي يا هادي يا بديع يا باقي يا وارث يا رشيد يا صبر يا صديق يا ستار तुम्हारी पक नाम जो भी अमी गुनाहगार तुम्हारी पक नाम जो भी अमी गुनाहगार या अल्लाह 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 अकबर या अल्लाह 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 अकबर तुम्हारी पक नाम जो भी अमी गुनाहगार तुम्हारी पक नाम जो भी अमी गुनाहगार या अल्लाह ভাই এখন ওই একটাতে শুধু কিন্তু ডিলে আর রিভার এরকম জোরে সোরে মারহাবা হবে ইনশাআল্লাহ। আমাদের আরো অনেক চমৎকার মজার আকর্ষণীয় পরিবেশনা রয়েছে, আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের যারা দাঁড়িয়ে রয়েছেন। तुम्हें दमे 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 जपी अल्लाहु अल्लाह पाताए पाताए जिकिर उठे अल्लाहु अल्लाह तुम्हें दमे 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 जपी अल्लाहु अल्लाह पाताए पाताए जिकिर उठे अल्लाहु अल्लाह सारा जहान तो होए सिजदाए रत होए शुक्र गुजारी करे अल्लाहु अल्लाह दमे 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 जपी अल्लाहु अल्लाह पाताए पाताए जिकिर उठे अल्लाहु अल्लाह तुम्हें दमे 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 जपी अल्लाहु अल्लाह पाताए पाताए जिकिर उठे अल्लाहु अल्लाह तुम छाड़ा আমার গতি নাই আমি বান্দা নিরুপায় বড় অসহায় আমি এই দুনিয়ায় তুমি ছাড়া আমার গতি নাই আমি বান্দা নিরুপায় বড় অসহায় আমি এই দুনিয়ায় কি আজব কারখানা কেউ মানে না কি আজব কারখানা কেউ মানে না অথই দরিয়ার বুকে ঝড়ের কবলে পড়ে ভোলে না ঠিকই মাঝি মাল্লা तुम्हें दमे 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 जपी अल्लाहु अल्लाह पाताए पाताए जिकिर उठे अल्लाहु अल्लाह तुम्हें दमे 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 जपी अल्लाहु अल्लाह पाताए पाताए जिकिर उठे अल्लाहु अल्लाह सारा जहान तो होए सिजदाए रत होए शुक्र गुजारी करे अल्लाहु अल्लाह तुम्हें दमे 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 जपी अल्लाहु अल्लाह पाताए पाताए जिकिर उठे अल्लाहु अल्लाह तुम्हें दमे 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 जपी अल्लाहु अल्लाह पाताए पाताए जिकिर उठे अल्लाहु अल्लाह যদি পড়ি বিপদে আমি পতিত পাবন তুমি আধারে আলো তুমি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह যদি পড়ি বিপদে আমি পতিত পাবন তুমি আধারে আলো তুমি আল্লাহু আল্লাহ তোমারই গান গাই আমি পানা চাই বলে তোমারই গান গাই আমি পানা চাই মোদেশে দাঁড়ালে
দিও রে জবানে দিও লা ইলাহা ইল্লাল্লাহ দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ সারা জাহান নত হয়ে সিজদায় রত হয়ে সকল গুজারি করে আল্লাহু আল্লাহ দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ দমে 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 জপি আল্লাহু আল্লাহ পাতায় পাতায় জিকির ওঠে আল্লাহু আল্লাহ। সম্মানিত সাথীমণ্ডলী, দর্শক কেমন লাগছে? জঙ্গলে ঠাকুর ঠুকুর মনের মাঝে দোষ দিয়া সুখ লড়ে রে আম গাছের টানা রে গাছের গাছতে মনের মাঝে দোষ দিয়া সুখ লড়ে রে আম গাছের টানা রে গাছের গাছতে মেলে মানুষ আছে গন্ডগোলের পাশে কথাই হইল বেশি কথা জ্ঞানী মানুষ দেখবেন তোমরা কমে কথা কয় বেশি কথার দোষে রে ভাই মাথা বিগড়ে যায় জ্ঞানী মানুষ দেখবেন তোমরা কমে কথা কয় বেশি কথায় সবাই ঘুরে করো রে ভাই সঙ্গে গন্ডগোলের বাসা কথাই হইল ভাবি চিন্তি করবেন কথা করেন না কেউ ভুল সঙ্গে গন্ডগোলের বাসা কথাই হইল ভাইরে সঙ্গে গন্ডগোলের বাসা কথাই হইল। চমৎকার আকর্ষণীয় নাটিকা নিয়ে আসছে অঙ্গীকার এবং রঙ্গন শিল্পী গোষ্ঠীর অভিনয় শিল্পীরা। আমরা আমাদের জীবনে অনেকেই বসলে কেন উঠতে চায় না কি নারম না অনারম আচ্ছা একটু ঘুমাই ফোন আসছে খোদা এ ফোন কাই দিছে ও হ্যালো সোনামণি সোনামণি বলো বলো
মাত্র আসলাম অফিসে। হ্যাঁ, আইসা একটু বসছি চেয়ারের মধ্যে। কি ও মার্কেটে যাবা? ঠিক আছে, যাও যাও, সমস্যা নাই। কই যাবা? ঢাকায়? না না, শোনো, তুমি সিঙ্গাপুরে যাও, তোমার ট্যুরও হবে, মার্কেটও করাবে। কি কয়? হ্যাঁ, কিসে যাও? বিমানে? না না, শোনো, তুমি ওই হেলিকপ্টারে যাও। কি কও? হ্যাঁ, এটাই ভালো হবে। ঠিক আছে, রাখো, স্যার আসতেছে মনে হয়। হ্যাঁ, রাখো, ওই যে আসছে। রাখো রাখো। জি স্যার। তোমাকে আমি কতদিন বলছি না আমার চেয়ারে বসবা না? না স্যার, আমি চেয়ারে বসি না স্যার, চেয়ারে আমাকে টানে স্যার। এই যে এত নিষেধ করছে যে আমার চেয়ারে বসবা না, তারপর আমার কথা শোনো না। জি স্যার। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। জি স্যার। আমার পিয়ন আমার বাড়িতে কিছু থাক না থাক, ওর অলরেডি 400 কোটি হয়ে গেছে। জি স্যার, আপনার দোয়ায়। ইন্টারভিউ নিতে নিতে মাথার চুল পেকে গেল। ভালো ক্যান্ডিডেট আজ পর্যন্ত পেলাম না। আরে কি সব আজগুবি ক্যান্ডিডেট আসে, কিচ্ছু পারে না, লেখাপড়া কিচ্ছু করে না, খালি মনে হয় নকল করে পাশ করে। জি স্যার। তারপরে পোস্ট যেহেতু ফাঁকা আছে, তো ইন্টারভিউ তো নিতে হবে, তাই না? কি বলেন? জি স্যার। আরে এই জন্য তো আজকের এই ইন্টারভিউর আয়োজন করছি। হ্যাঁ তা মাসুদ, জি স্যার, কি ক্যান্ডিডেট আছে? দুই জি স্যার, আছে স্যার। তো ডাকো ডাকো। জি স্যার, ডাক দেই স্যার। ওই সিরিয়াল নাম্বার 1, ওই সিরিয়াল নাম্বার 1। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। আসেন। আইসেন। আসুন। স্যার বসবো স্যার? জি, বসে বসে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দেখি আপনার বায়োডাটা দেখি। জি স্যার, এই যে। হ্যাঁ, বসে বসে, সমস্যা নেই। বাহ বাহ, আপনার বায়োডাটা তো অনেক চমৎকার। হ্যাঁ জি স্যার, আপনার দোয়ায় স্যার। হ্যাঁ, সবগুলোতেই ফার্স্ট ক্লাস পেয়েছেন। আবার মুক্তিযোদ্ধা কোটাও আছে দেখছি। হ্যাঁ জি স্যার, জি স্যার। যাক, মাশাআল্লাহ। আমার নানা মুক্তিযোদ্ধা ছিল স্যার। তার মানে নাতি কোটা এসেছে। জি স্যার, জি স্যার। আরে নাতি কোটা নিতে যত আন্দোলন শুরু হলো। তো এখনকার ছেলেপেলেরা তো লেখাপড়া ঠিক মতো করে না। সহজ প্রশ্ন ধরি। হ্যাঁ ধরেন স্যার, ধরেন। আচ্ছা বলেন দেখি, এই আচ্ছা এই মাইক্রোফোনটার সাউন্ড কি আর একটু বাড়ানো যায়? হ্যাঁ, আচ্ছা বলেন দেখি যে মুখে একবারে টিকতে না পেরে এই দেশ ছেড়ে কোন দেশে গিয়ে এই দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছে, সেই দেশের নাম কি বলেন দেখি? কি যে বলেন স্যার, এটা পানির মতো সহজ স্যার। বলেন বলেন দেখি। এই ভারতে স্যার। তার মানে ভারত? জি স্যার, জি স্যার। ইন্ডিয়া, ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি ভাবলাম ওই যে এখনকার ছেলেবেলার তো লেখাপড়া ঠিক মতো করে না, তাই আর কি। যাই হোক, হয়েছে ইন্ডিয়া। আচ্ছা, যেহেতু মুক্তিযোদ্ধা কোথায় এসেছেন, তাহলে ওই স্বাধীনতা সম্পর্কে একটু প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, বাংলাদেশ আসলে স্বাধীন হয়েছিল কত সালে? স্যার ওই 1971 সালে একবার, আর 2024 সালে একবার। বাহ 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 বাহ। জি স্যার। ভেরি ইন্টেলিজেন্ট। জি স্যার। গুড গুড। আচ্ছা, এই যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এই যে সকল আন্দোলন, 24-এর আন্দোলন, এই আন্দোলনে কার অবদান সবচেয়ে বেশি বলে আপনি মনে করেন? জামাত না বিএনপি সাথে কোন দল করে? কিছু বললেন? না স্যার, না স্যার। আচ্ছা বলেন স্যার। এই অবদান তো অনেকেরই, কার ছেড়ে কারটা নাম বলি স্যার। বাহ বাহ বাহ, ভেরি ইন্টেলিজেন্ট। জি স্যার। মানে ওই ধরি মাছ নাচেই পানি, তাই না? যাক যাক, ভালো হয়েছে। তো আপনি এবার আসতে পারেন। হ্যাঁ স্যার, আমার চাকরিটা হবে স্যার? পরে জানাবো আমরা। হ্যাঁ পরে জানাবো, জানিয়ে দেবো। জি জি, জানাই দেবো। আসেন আসেন। ফাইলটা থাক থাক, আপনি যান স্যার। আসি স্যার। হ্যাঁ ঠিক আছে। প্রশ্ন খেতা পরে তুই উত্তর কম, আর প্রশ্ন খান ছুট, তারপর উত্তর কম। এই প্রশ্ন শুনলে সময় থাকবে না, তার তাড়াতাড়ি উত্তর বলে। নেক্সট স্যার, রাস্তা স্যার যাবো, আটকা বসে আসি। লিখে দে, লিখে দে। 1 নম্বর ইন্ডিয়া। 1 নম্বরে 1 নম্বর ইন্ডিয়া। 1 নম্বর ইন্ডিয়া। ও সিরিয়াল নাম্বার 2। 2 নম্বর কো? 2 নম্বর 2 নম্বর 1971 2024। 1971 সালে একবার, 2024 সালে। আচ্ছা, তারপর এটা কও। এই হওয়ার কথা তো ছিল। না না, আর ওটা তো কলু। ও
অবদান তো অনেকেরই কাটটা ছেড়ে কাটটা। আচ্ছা আচ্ছা, অবদান ছিল অনেকেরই কাটটা। তুই যা চাই দোকানে যা, তোর সাথে দেখা হইবে। জি এসেই তো পড়েছেন, আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম। এই মাসুদ, তোমার মাইক্রোফোনটা ওকে দাও না কেন? হ্যাঁ এই যে স্যার পাইছি স্যার। আচ্ছা আচ্ছা জি স্যার, ঠিক আছে বসেন। বসবো স্যার, আগে কবি না। জি বসেন। তা ওই আপনার জি স্যার। ওখানে বসেছেন কেন? আরে উপরে উঠে বসুন। আগে কবি না, কোথা থেকে আসে সব? আপনার ওই বায়ো ওখানে বসেছেন কেন? আরে আমার মতো হয়ে বসুন। আগে কবেন না, কোথা থেকে আসে এসব? দেখি আপনার বায়োডাটা দেন। ওইটা জানো কি? আরে সিবি সিবি জীবন বৃত্তান্ত। আগে কবেন না স্যার, সিডি পকেটে যা রাখলাম, আগেই বলেছিলাম। সিভিলিপের সাথে আবার ঢুকে গেল নাকি? তার মানে না না না, কিছু না কিছু না। এই যে স্যার পাইছি, এই যে স্যার, এই যে জি স্যার। এটা কি বায়োডাটা? স্যার হয়েছিল কি, ওই এমপি সাহেবের দিয়েছিলাম স্যার রিকমেন্ডেশনের জন্য। ওনার নাতি আবার ওই যে নৌকা বানাই খেলছিল, কিন্তু দুর্ভাগ্যজনক নৌকা ডুবে গেছে। জি স্যার। আরে এটা তো ওই ডাক্তারের প্রেসক্রিপশন মনে হচ্ছে, আমরা বুঝতে পারবো না, ফার্মেসিতে নিয়ে গেলে বুঝতে পারবেন। জি স্যার, জি স্যার। তো এখানে তো কিছুই বোঝা যাচ্ছে না। আপনার নাম কি স্যার? হ্যাঁ, এক নম্বর প্রশ্ন। হ্যাঁ শুরুতেই যেহেতু জিজ্ঞেস করছে, এক নম্বর প্রশ্ন। নামের কথা কি বলবো স্যার? হ্যাঁ বলেন। বড় ইসলামিক একটা নাম রাখা হয়েছে স্যার। সিও তো এক নম্বর প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ এক নম্বর বলেন। আপা তিনটা গরু জবাই করে নাম রাখছিল স্যার। তা বলেন না কেন? আরে ভাই একটু দাঁড়ান না, আসতেছি, ডাউনলোড হচ্ছে। ওইখানে কি না সুলকায় সুলকায়? স্যার জি বলেন। স্যার আমার নাম হইলো কি স্যার? ইন্ডিয়া। এই ইন্ডিয়া কারো নাম হয়? হ্যাঁ হ্যাঁ মাসুদ কি বলে? হ্যাঁ স্যার হইতে পারে স্যার, হইতে পারে। অনেকে দেখেন না অনেক নাম রাখে স্যার, ওই নাট বল্টু টায়ার, তারপর টর্নেডো, সিডোর, ভূমিকম্প। আচ্ছা আচ্ছা ইন্ডিয়া হইতে পারে স্যার, আধুনিক যুগ না স্যার, ডিজিটাল যুগ হইতে পারে হইতে পারে স্যার। তাও আপনার জন্মসালও তো বোঝা যাচ্ছে না, আপনার জন্মসাল কত? স্যার এটা কি 2 নম্বর প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ 2 নম্বর প্রশ্ন। স্যার কি বলবো? জি বলেন। সালে জন্মগ্রহণ করছিলাম স্যার, হ্যাঁ বন্যা হয়েছিল বাংলাদেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু না কিছু না কিছু না কিছু না কিছু না মানে স্যার হয়েছিল কি, ওই যে স্যার ওই বাঘ আর ছাগলে একসঙ্গে স্যার গাছের উপরে উঠছিল, যে সালে বন্যা হয়েছিল স্যার, খুব এত স্যার। আচ্ছা আচ্ছা ওইখানে না স্যার শুনতেছে স্যার। তো বলেন তাড়াতাড়ি বলেন, আপনার জন্মসাল কত? স্যার সিও 2 নম্বর প্রশ্ন তো। জি জি 2 নম্বর স্যার। ওই আসলে স্যার 1971 সালে একবার আর 2024 সালে আরেকবার স্যার। এই মিয়া ফাজলামি করেন। এই জন্ম কারো 2 সালের হয়? হ্যাঁ আপনার বাবার নাম কি? স্যার হ্যাঁ এটা কি 3 নম্বর প্রশ্ন? হ্যাঁ 3 নম্বর। দুঃখের কথা কি কব স্যার, আপা খুব ভালো মানুষ ছিল। তো বলেন না কেন স্যার, কেমনে জানি কি থেকে কি হয়ে গেল স্যার। ও স্যার স্যার সিও 3 নম্বর প্রশ্ন তো স্যার। জি জি 3 নম্বর, তাড়াতাড়ি বলেন। স্যার আসলে বিষয়টা হয়েছে কি, ওই অবদান তো ছিল অনেকেরই, কাটটা ছেড়ে কাটটা বলি আর কি। মিয়া ফাজলামি করেন, হ্যাঁ ফাজলামি করেন। গেট আউট গেট আউট গেট আউট। স্যার আমার চাকরি চাকরি স্যার গেট আউট। হ্যাঁ কত বড় ফাজলামি, হ্যাঁ কত বড় ফাজলামি। স্যার দারোয়ান হইলেও হবে স্যার। দারোয়ান না, তুই মুসির যোগ্য নয়। কিছু নাই মাথায়, আগেই বলেছিলাম। লেখাপড়া করে না, মনে হয় নকল করে পাস করছে। জি স্যার। আরে একে তো ইমিডিয়েট ওই রঙ্গন শিল্পী গোষ্ঠীতে ভর্তি করে দেওয়া দরকার, তাহলে না কিছু জানতে পারবে। ওখানেও চান্স নাই। এই আর কেউ আছে? আছে স্যার। হাই এভরিবডি। স্যার ও স্যার কি হয়েছে মাসুদ? স্যার জি কি স্যার? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম স্যার। এই কে? স্যার আমার পরিচয় আমি নিজেই দিচ্ছি স্যার।
স্যার আমি বাংলাদেশ ছাত্রলীগের 41তম সিনিয়র সহসভাপতি স্যার। জি জি। আর আমার সিভিটা আমার আপা গণভবন থেকে আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছে স্যার। জি আমার স্যারের স্মার্টফোন নাই, আমার স্যারে কি জানেন এই বাটন ফোন, হোয়াটসঅ্যাপ ফোনে। এই শোনেন পানামান পানামান এই আপনার আবার খাওয়া আছে হ্যাঁ সে তো পালে গেছে। ও স্যার এইখানে কোনো নেতাগিরি চলবে না। জি স্যার জি স্যার। শোনেন আমার মেজাজ কিন্তু অত্যাধিক গরম আছে, যা যা বলবো ঠিক তাই তাই উত্তর দেবেন, এক চুলে দিক সেদিক করবেন না, ঠিক আছে? হ্যাঁ আপনার নাম? আপনার নাম? আপনার নাম কি? আপনার নাম কি? আরে আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার নাম কি? আরে আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনার নাম কি? ভারী বিপদে বললাম। ভারী বিপদে পড়লাম। আরে আমি আপনাকে প্রশ্ন করেছি আপনার নাম কি? আরে আমি আপনাকে প্রশ্ন করেছি আপনার নাম কি? আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম কি? এই ফাজলামি করে। এই ফাজলামি করে। এটা ভাই বাবু। আরে ভাই বাবু। গেট আউট। এই গেট আউট। 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 ওই অপারেটর তোমাকে আমি পুরো একদম ফেমাস করে দিব। হ্যাঁ
আচ্ছা সকালে যায় কত কব সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে যে বাদ্যযন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দফ, একদিকে চামড়া বিশিষ্ট। এই বাদ্যযন্ত্রটির নাম হচ্ছে দফ। ইসলামে শুধুমাত্র এই একটি বাদ্যযন্ত্র বাজানোরই অনুমতি, ভালো সাউন্ড সিস্টেম অনুমতি রয়েছে। আমরা সেটি বাজিয়ে আপনাদের কোয়ালিটি ভালো সাউন্ড। আচ্ছা मदीना वाला ओ गो कामले वाला तुम्हें 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 मदीना वाला तुम्हारी जन्ने जागो तू जाला कामली वाला तुम्हें मदीना वाला ओ गो कामली वाला तुम्हें मदीना वाला तुम्हें प्राणेरो नबी तुम्हें धनेरो छवि तुम्हें प्राणेरो नबी तुम्हें धनेरो छवि तुम्हें प्राणेरो नबी तुम्हें धनेरो छवि तुम्हें जनूरे मुजस्सम सल्ले अला कामली वाला तुम्हें मदीना वाला ओ गो कामली वाला तुम्हें मदीना वाला तुम्हारी जन्ने जागो तू जाला कामली वाला तुम्हें मदीना वाला ओ गो कामली वाला तुम्हें मदीना वाला तुम्हें नयনের तारा तुम्हें হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা সামনে দেখা দাও নূরে ওয়ালা কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা तुम्हारी जन्ने जागो तू जाला कामली वाला तुम्हें मदीना वाला हो गो 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 कामली वाला मदीना वाला हो कामली वाला तुम्हें मदीना वाला কি দর্শক কেমন গোলাম তোমার করেছি গুনাহ কত চোখের কোণায় গড়েছি সাগর চোখের কোণায় গড়েছি সাগর সিজদাতে হয়ে নত আমি তো অবুঝ গোলাম তোমার করেছি গুনাহ কত আমি তো অবুঝ গোলাম তোমার করেছি গুনাহ কত ডেকেছি মালিক তোমারই দিকে হাজার কথা কাজে যদিও আমল ছিল না আমার অনেক কিছু
কোথাও কাজে তবু কি পোড়াবে এ চোখ কপাল তবু কি পোড়াবে এ চোখ কপাল অনন্তকাল বিরত আমি তো তোমার অধম গোলাম করেছি গুনাহ কত আমি তো অধম গোলাম তোমার করেছি গুনাহ কত আমি তো অধম ভুলে ভরে যায় আমার সকল কিছু অবুঝ বলে তো কখনো মালিক বুঝিনি উঁচু কি নিচু আমি তো অধম ভুলে ভরে যায় আমার সকল কিছু অবুঝ বলে তো কখনো মালিক বুঝিনি উঁচু কি নিচু তবু কি পোড়াবে এ ঠোঁট জিহ্বা তবু কি পোড়াবে এ ঠোঁট জিহ্বা করবে আগুনে ক্ষত আমি তো অধম গোলাম তোমার করেছি গুনাহ কত আমি তো অবুঝ গোলাম তোমার করেছি গুনাহ কত চোখের কোণায় গড়েছি সাগর চোখের কোণায় গড়েছি সাগর সিজদাতে হয়ে নত আমি তো অবুঝ গোলাম তোমার করেছি গুনাহ কত আমি তো অবুঝ গোলাম তোমার করেছি গুনাহ কত আসসালামু আলাইকুম এই টিকটক টিমের প্রথম শুটিং নিয়েছি আজকে হ্যাঁ এই ছেলেপেলেদের এখনো খোঁজ খবর নাই হ্যাঁ এত টাকা ইনভেস্ট করছি এখনো কোনো আসার নামগন্ধ নেই কত করে বললাম যে তাড়াতাড়ি আসবার জন্য প্রোডাকশন আরে প্রোডাকশন ইয়েস না দাদা এই তোমার ক্যামেরা ঠিক আছে তোমার লাইট ঠিক আছে ইয়েস স্যার এ লাইট কই লাইট নিয়ে এসো যাও যাও লাইট নিয়ে এসো এটাকে দেওয়ার কাজ হবে না আমার হ্যাঁ এই আর্টিস্টরা তো এখন আসলো না হ্যাঁ এত করে বললাম যে সকাল সকাল আসার জন্য যে সকাল সকাল শুটিং করব আরে সকাল সকাল শুটিং শুরু না করলে কি এই শুটিং এর কোনো লাভ আছে বলেন তো লাভ আছে হ্যাঁ এই কথা বলে না দর্শক একবারে কথাই বলে না হ্যাঁ এই সকাল সকাল শুটিং না করলে কি হয় হ্যাঁ হয় না এই তোমার আর্টিস্টটা কোথায় স্যার রেডি আছে স্যার সবাই হ্যাঁ রেডি আছে মানে ওদের আসার কথা ছিল কয়টায় স্যার 9টায় স্যার 9টায় আরে এখন তো এই যে 10টা বাজতে চললো একটু পরে 12টা বাজবে সাথে আবারও 12টা বেজে যাবে না এদেরকে নিয়ে যে কি করি যাও শেষ হয়ে যাবে ঘন্টা হিসেবে আমার সব পেমেন্ট করতে হয় তোমাদেরকে আর দায়িত্ব দেওয়া যাবে না তোমরা তোমাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারো না আসছে স্যার আসছে স্যার আসছে স্যার আসছে ওই পাশে স্যার কই স্যার এই যে স্যার স্যার আসছে স্যার আসছে দাও মাইক দাও হ্যালো 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 ইয়েস ইয়েস এই এতক্ষণে আসার সময় হলো রাস্তায় জ্যাম স্যার বিশাল বড় জ্যাম বুঝতে পারছি তো মানুষের তো ওই যে 3টে হাত তাই না একটা কি ডান হাত আর একটা কি বাম হাত আর
আসছো তাই নিয়ে? না স্যার। নো স্যার। হ্যালো এই আবার নো স্যার, নো স্যার। ওদিকে যাবো আরো এরকম দেরি হবে? ইয়েস স্যার। নো স্যার, নো স্যার। আচ্ছা ডায়লগ যা যা বলছে সব মনে আছে তো? ইয়েস স্যার। হ্যাঁ তাহলে শুরু করা যাক। পজিশন। এই পজিশন, ইয়েস পজিশন। হ্যাঁ স্যার ঠিক করে নাও পজিশন। হ্যাঁ লাইট যাও ওদিকে যাও জ্বলাও লাইট ওইটা জ্বলাও রে। আরে ওটা জ্বলবে না। রেডি স্যার। আরে তোমার মাইক পিস লাগবে না এমনি বলো। রেডি স্যার, রেডি। রেডি রেডি স্যার অ্যাকশন। আব্বা আব্বা, হ্যাঁ মইনা পরীক্ষা ফেল করছো। বাহ, ফেল করছিস, ভালো করছিস। আবার তুই বাড়ি থেকে বেড়ে যা। চাচা কি ও চাচা, কি এ তোমরা এটা কি কর? কি করলো? এই এত সুন্দর ছাওয়া ডাক এই বাড়ি থেকে বাড়িতে জেনে আরে এটা কোন অভিনয় হলো? ছেলে ফেল করেছে, কিসের কি একটু ইমোশনাল ভাব হবে, একটু কান্না কান্না ভাব হবে, তা না এর এই অভিনয়ের মধ্যে কোনো রস কস সিঙ্গারা কিচ্ছু নাই। হ্যাঁ স্যার এবার হবে স্যার, এবার হবে স্যার হবে তো? এই মনোযোগ দাও। হ্যাঁ কি তোমরা একটু মনোযোগ দাও, মনোযোগ দাও। সারাদিন তো খালি খাও খাও খাও। না স্যার, রুচি কম। তো শুরু করি। ইয়েস স্যার। পজিশন পজিশন। লাইট অ্যাকশন। এ উসে করি ক্যামেরা। ইয়েস স্যার অ্যাকশন। স্যার এই কিন্তু বারে বারে ডিস্টার্ব দেয়। এই অ্যাকশন তুমি এখানে থাকবা। ভাই ক্যামেরা নিয়ে আগে এসে কাটিয়ে কিন্তু ওই ডাঙে মারি ফেলাই। হ্যাঁ এ ওটে খানা এটা কোয়াক বন্নেস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আবার আব্বা আব্বা কইনা পরীক্ষা ফেল করছো। ফেল করছিস বাবা, ভালো করছিস। এলা তুই বাড়ি থেকে বেড়ে যা। আরে ওর চাচা গো, এত সুন্দর সাওয়াটা ওই বাড়ি থাকি বাই করি আরে এটা কোনো অভিনয় হলো? হ্যাঁ বলেন তো এটা কোনো অভিনয় হলো? কথা বলে না, এটা কোনো অভিনয় হলো? আরে তোমরা তো একেবারে মরা বাড়ির কান্না শুরু করে দিয়েছো। আরে ছেলে এবছর ফেল করেছে ভালো কথা, পরের বছর পাস করবে তাই না? একটু খুশি ভাব থাকতেই তো পারে তাই না? স্যার। হ্যাঁ আবার শুরু করো। পজিশন লাইট ক্যামেরা অ্যাকশন। এটা একটু সাং করো। আব্বা আব্বা কি ওইনে কি ওইনে পরীক্ষা ফেল করছো। ফেল করছিস, ভালো করছিস। এই এলা তুই বাড়ি থেকে বেড়ে যা। ও চাচা, ও চাচা তোরা না কি করলেন? কি করলু? এই এত জোর সারা বাড়ি থেকে বের করছে। আরে এত কাটাকাটি করলে কি আর হয়? আরে এটা কোনো অভিনয় হলো? হ্যাঁ স্যার হয় নাই। তোমরা তো একেবারে অট্ট হাসি হাসা শুরু করে দিয়েছো। মানে মানুষ তো লাফিং গ্যাস হেলে দুলে তালে তালে অভিনয় করবে, আরে তা না, তোমরা কি হাসা হাসি কান্নাকাটি শুরু করছো? এই শুটিং প্যাক আপ। না না স্যার,